তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া আদব দিয়া বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। আমার নবীজির মহব্বতে কত সুন্দর করে কবিতা লিখলেন। তারপরের চরণে তিনি লিখলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। একটু চিৎকার দিয়ে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ আইব সারা দুনিয়ার জমিনে ফাটাইছেন, কোকে সুবহানাল্লাহ। দেখো হাসান বিন সাবিত নবীর মহব্বতের কবিতা কত সুন্দর করে রচনা করেন। তিনি তিনার কবিতার মধ্যে লিখেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। জোরে কইনা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতার মধ্যে লিখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনার মতো সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর কোন সৃষ্টি, সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া হাসান বিন সাবিত রে মিম্বর উপহার দিয়া কইলা, ও হাসান বিন সাবিত, তুমি ও মিম্বর উবাইয়া আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাজিমানর আলোচনা করিও। দিকে দাবি তুই জীব। তখন মানুষটা পরিপূর্ণ রূপে একজন সত্য ইনসানে পরিণত হয়ে যাইব। এই মানুষটার নাম আল্লাহ, আল্লাহর ওলিয়া উলিয়ার দফতর লেখি লাইব। জোরে কইনা সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল গভীর মনোযোগ। বলে মানুষের প্রথম নম্বর খাম হইল এই মানুষটা তাকওয়ার রাস্তা অবলম্বন করত। দ্বিতীয় নম্বর খাম হইল মানুষটা যেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে নিজরে দাবিত করে। বলে কেমন মহব্বত? যেই মহব্বত সাহাবী হলে নবীজিরে করছেন, তাবেঈ হলে নবীজিরে করছেন, আউলিয়া কেরাম হলে যেই রকমের মহব্বত আমরারে শিক্ষা দিয়া গেছেন, ওই রকমের মহব্বত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে করতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করিয়া হাসান বিন সাবিত কবিতা রচনা করেন। পৃথিবীর ইতিহাসের মাঝে কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করেন, কত কবি হলে কত কাব্য রচনা করেন, কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করেন, কত কবি হলে কত কবিতা রচনা করেন। কত কবিতা তো কত কবি লেখলা, কিন্তু যেই কবি হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কবিতা রচনা করলা, ওই রকমের কবিতা আর কোন কবি হলে রচনা করতে পারলা না। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি হুজুরে মুআজ্জম জনাবে মুকররম রসূলে খুদা है ইফতিখারে মদিনা সাল্লাল্লাহ। হে আমার প্রীতিম পাশার বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ দাও। দেখো হাসান বিন সাবিত নবীর মহব্বতের কবিতা কত সুন্দর করে রচনা করেন। তিনি তিনার কবিতার মধ্যে লিখেন, আহসানু মিন কালাম
তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। জোরে কই না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতার মধ্যে লিখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনার মতো সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর কোন সৃষ্টি, সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। পড়ি সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, যেই মহব্বতের কারণে এত সুন্দর করে তিনি লিখলেন। যদি চাইতেন লিখতে পারতেন, হে মোহাম্মদ, যদি চাইতেন নবীজির শানে নবীজির নাম মুবারক ব্যবহার করতে পারতেন, কিন্তু নাম মুবারক না ব্যবহার করিয়া তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া আদব দিয়া বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। আমার নবীজির মহব্বতে কত সুন্দর করে কবিতা লিখলেন। তারপরের চরণে তিনি লিখলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। একটু চিৎকার দিয়ে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ আইব ছাড়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। কোকে সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমন আপনি আপনার ইচ্ছা মতে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। কোকে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কি কবিতা লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুরে কি কবিতা লেখছে, আরো বহু কবি অখলে কত কবিতা লেখছেন, কিন্তু এই তো এই রকম নবীর মহব্বতের কবিতা লেখান তো আর কোন কবিতা ভালো লাগে? জুরা খাওকা ভালো লাগে? হ্যাঁ, কাজী নজরুল ইসলামে লেখলা, আমি যদি আরব হতাম, মদিনার পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হযরত। পড়ি সুবহানাল্লাহ। এই কবিতার উপরে কি আর কোন কবিতা ভালো লাগে? কত কবি হলে তো কত কবিতা লেখলা, কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করলা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখান তো আর কোনো ঘটনা ভালো লাগে না। ভালো লাগেনি যাব বল মাতই না খানে ভালো লাগেনি? ভালো লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া হাসান বিন সাবিত রে মিম্বর উপহার দিয়া কইলা, ও হাসান বিন সাবিত, তুমি ও মিম্বর উবাইয়া আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাজিমানর আলোচনা করিও। আপনারা মনে হয় ঘুমাই গেছেন, যাব রাত তো 12টা হয়ে গেছে, নাইনি তার ঘুমাই যাক। আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসান বিন সাবিতের এই কবিতা শুনিয়া দুই ফুটা চকুর পানি ফালাইয়া মাথার মাঝে হাত রাখিয়া কইন, হাসান বিন সাবিত, আজকে তাকি তুমি শাইরুর রাসূল হই গেলাই, আজকে তাকি তুমি আমি রাসূলুল্লাহর শাইর হই গেলাই। কোকে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দুই হাত তুলিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া দেই না, এবার ইলাহি ও রব্বুল আলামিন, আমার হাসান বিন সাবিত রে তুমি জিবরাইল আমিনের মাধ্যমে সাহায্য করাইও। কোকে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যে হাসান বিন সাবিত শাইরুর রাসূল উপাধি পাইলাইলা, নবীজির দুআর বরকত পাইলাইলা। শেখ সাদি লেখলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, যে শের লেখার কারণে তাই আল্লাহর নবীজির দিদারে মুস্তাফা পাইলাইলা। বলে এই কথাগুলা তাকে কি বুঝা যায়? বলে শরফউদ্দিন বুসরি কসিদা বুরদা লেখলা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। পড়ি সুবহানাল্লাহ। কত সুন্দর করিয়া লেখেন যে ও উভয় জাহানোর নেতা, ও উভয় জাহানোর সম্রাট। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন নাজামি। সুবহানাল্লাহ। ও শের লেখলা,
এই কসিদায় বুরদা লেখিয়া তাইন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চাদর উপহার পাইলাইলা হুকা সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা যায়, যারা নবীজিকে মহব্বত করবে তারা দামি হইয়া যাবে। যারা নবীজিকে মহব্বত করবে তাদের দুনিয়া আখিরাতকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? ইয়া সুবহানাল্লাহ। আমি মনে করি খবর গুরুস্থান নামাজ করিয়েন না কেন? সাল্লাল্লাহু আলা মাদি সাল্লাল্লাহু আলাইহি